এই ভিডিওটা করতে এলাম কুকে নিয়ে, বুঝতে পারছো? আবার অভিসম্পাত দিল বাচ্চাকে, বুঝতে পারছো? এবং গোল্ডির বাচ্চাকে অভিসম্পাত দিল। দেখো, গোল্ডি গুটকা খায়, কি করে, তার বর তাকে কুকুরের মতো ট্রিট করে। সে মুঠো মুঠো গুটকা খায়, আর সে মানে অনলাইনে মদের বোতল আনায়, বিয়ারের বোতল আনায়। আমরা জেনে কি করব? এই মাথা পাগল মহিলা, এই মাথা পাগল দুদিন আগে বলছিল না যে বিদেশি ওই ইয়েকে টিচার বলার যোগ্যতা নেই। একটা টিচারের পুত্রবধূ টিচারকে চিটার বলে, কারণ সবাইকে নিজের মতো ভাবে, ও যেমন চিট করছে ওর হাজব্যান্ডকে। ব্যাপারটা হচ্ছে যে দুদিন আগে কিন্তু ও পায়েলকে বলছিল যে পায়েল আমার কন্টেন্ট নয়। তাহলে আজকে গোল্ডিকে ও কেন বলছে? গোল্ডিকে অকথ্য গালাগাল দিচ্ছে, গোল্ডির মেয়েকে অভিসম্পাত দিচ্ছে, গালি গলজ, অভিসম্পাত, নানা রকম নোংরা অ্যাবিউজিভ কথা। যাকে ভাই বলতো সেই সুন্ডুকে আধ্যামরা বলা, ঠিক আছে? ম্যান্ডিকে বাইজি বলা। হ্যাঁ রে, সিঁদুরে থেমে গেলি কেন? সিঁদুরের কমেন্টটা পড়তে পারলি না? তো এইগুলো কি কন্ট্রোভার্সি? গালি গলজ, নোংরা কথা, বাচ্চাদের অভিসম্পদ, এইগুলো কি কন্ট্রোভার্সি? এই শুও কিন্তু বেচারামের রাস্তায় হাঁটছে। তোমাদের এর আগেও বলেছি, শু বললে তো ভুল বলা হয়, শু সব একটা পজিটিভিটির লক্ষণ। এর নাম বেচারামের রাস্তায় হাঁটছে। বেচারামের ব্লগটা পিওর গ্রামের ব্লগ হলে কিন্তু আজকে ওর পয়সা খেত কে, বুঝতে পারছো? তো একটা জিনিস দেখো, কি করছে। কুয়ের কিছু পাঁচাটা দর্শক আছে যারা ওই ম্যান্ডির বিজনেসের ভিডিওতে গিয়ে, রিলসগুলোতে, প্লাস ম্যান্ডির ইয়েতে গিয়ে, তোমার কমেন্ট বক্সে গিয়ে প্রচণ্ডভাবে সাইবার বুলি করছে। মানে খুব ভালো সাজিয়েছিল, তুমি সাজিয়েছো, বাইজির মতো লাগছে, পাপড়িকে বলছে। একেবারে বাইজি লাগছে, ম্যান্ডিকে বলছে। একেবারে তারপরে যাত্রা দলের সখী লাগছে। কারণ ওরা জানে যে এই কুয়ের যে ভয়েস মেসেজ বেরোচ্ছে এগুলো সত্যি বলে মেনে নিয়েছে, এবং সত্যি বলেই কিন্তু ওরা এত ফাটছে। তুই যে বলছিস না আমার কি ফারাক পড়ছে, ওই শেরনির মুখোশটা না দর্শকদের সামনে করবি। ওই আলপনা না, কি নোংরা গো, এও বোধহয় ভাগ্নের সাথে শোয় নাকি? আলপনা লিখেছে যে তোমার তুলনা তুমি সত্যি ঘটনা। এই কোয়ের মতো দ্বিতীয় পিস ভগবান সৃষ্টি করেনি। তোর ফাটছে, তোর ভিডিও দেখে বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে তোর ফাটছে। এর নাম কন্ট্রোভার্সি ভিডিও। কন্ট্রোভার্সি ভিডিওর নাম, ভিডিওতে কি থাকছে? ছেঁচড়ি, অমুক তমক, এইরকম আরও নোংরা নোংরা, যেগুলো রিপিট করছি না। আমি এতদিন জানতাম সব থেকে ভালো গাল দিতে পারে 63। তুইও কম যাস না রে, তুই তো 63-র গুরু বেরোলি। তো ব্যাপারটা হচ্ছে যে শুধুমাত্র গালিগলজ, অভিসম্পদ, গোল্ডির মেয়েকে আজকে অভিসম্পদ দিল, বুঝতে পারছো? ভগবান যে তোর কোল খালি রেখেছে, এটা তোর কর্মফল। বুঝে সুঝেই রেখেছেন তো উপরওয়ালার মানে সূক্ষ্ম বিচার। ওটা আমরা কি করে বুঝবো না কেন বিচার? বন্ধা মহিলা শিশুদের প্রতি আরও বেশি আদেখলা হয়, আরও বেশি করে ভালোবাসে। এই দেখো, আজকে গোল্ডির বাচ্চাটাকে অভিসম্পাত করলো। গোল্ডির মেয়েটা তো কিছু ক্ষতি করেনি। গোল্ডি তো তোর ওই কুকুরটাকে অভিসম্পাত করেনি, তোর হাজব্যান্ডকে কিছু বলেনি, তোর ওই ভেড়াটাকে তো কিছু বলেনি। আচ্ছা, ভেড়াটা থেকে লুকিয়ে রাখে, তার প্রমাণ হচ্ছে এ গ্রুপের মধ্যে ভয়েস মেসেজ ছেড়েছিল, সেগুলো ডিলিট করেছে, এবং ডিলিট করে আবার লিখেছে যে আমার বর এই মানে ওই ভেড়া আর কি গ্রুপের মেসেজ চেক করে, যার জন্য আমি কিছু পার্টিকুলার মেসেজ ডিলিট করলাম। এই এই পুরো চ্যাটগুলো বেরিয়েছে 49 এবং 49 বলছি, 64 এবং 63-র কাছে পৌঁছেছে, এবং আর কার কাছে পৌঁছেছে ভগবান জানে। এবার উকিলের চিঠি দিয়ে এদের মুখটা আপাতত বন্ধ আছে, যে ওই চ্যাটের কথাটা ওরা ডিরেক্টলি বলতে পারছে না, একদম চ্যাটের কথাটা বলতে পারছে না, কিন্তু চ্যাটেতে কি আছে সেটা তো সব বলেই দিচ্ছে।
তোর ফারাক পড়ছে, যার জন্যেই চিরবির করছিস। তোর ভিডিও দেখলে বোঝা যায় ওটা কন্ট্রোভার্সির ভিডিও নয়। আর অন্য সময় ম্যান্ডির কুষ্টি চটকাতে বসিস। আজকে কি বলছিস? পাপ ঢাকছে। ম্যান্ডির পাপ তো জানা, ও তো আমরা জানি ম্যান্ডি পাপ দেখিয়েই চ্যানেলটা তুলেছে। কিন্তু তুই তো সতীর মুখোশ পড়ে বসেছিলিস। হ্যাঁ, আর সেই অনুপমা মিশ্র যে টিনাকে তোর সঙ্গে তুলনা করে, তোর ভেড়া বর আছে, তোর একতলাটা পুরো ছেড়ে দিয়েছিল ফ্ল্যাটের মতো করে, বরবং মিলে মদ খেয়ে লুটোপুটি করতে পারতিস, ওখানে নাঙ্গা নাচ নাচতে পারতিস, নাচিসও হয়তো। বুড়ো বুড়ি কোনো কিচ্ছুতে ছিল না, সাথে পাঁচে ছিল না, শুধু তোর ধাসটামো দেখে বলেছিল ওপরে উঠবি না। কারণ ডোমেস্টিক বেশ্যারা বাড়িতে ঢুকলে সংসারের অকল্যাণ হয়। বয়স্ক হতে ওই ছেলের অত্যাচারে ওরা সেটাতেও রাজি হয়ে গেল। তাহলে তোর কিসের অভাব ছিল? তুই ভাগ্নের সাথে শুতে গেলি কেন? তোর বাড়িতে যন্ত্র তো ছিল। টিনার বাড়ির যন্ত্রটা শাশুড়ি ধরে বসে থাকতো, শাশুড়ি আগলে রাখতো, কিছু করতে দিত না। তোর বাড়িতে তো যন্ত্র আছে, তাহলে তুই কেন ওই নোংরামো করতে গেলি কেন? ডোমেস্টিক বেশ্যাবৃত্তিটা করতে গেলি কেন? ছেলেটাকে আগলে রাখতো টিনার শাশুড়ি, তাই তো বলছি, যন্ত্রটা ধরে রাখতো, মানে ছেলেটাই তো যন্ত্র, ছেলেটাকে ধরে রাখতো। আজকে কি করলো দেখলে? ছেলেটা দাদুকে চিটিংবাজ বলছে, সেটা বেচারামও রিপিট করছে যে চোর, চিটিংবাজ, এই সমস্ত বলছে। ব্যাগ চেক করা, লোকের গা শোঁকে বেড়ানো, এগুলো কি হচ্ছে? এর নাম ছেলে মানুষ? এগুলো শুধরাতে পারে কিন্তু দর্শকদের ওপর যেহেতু ওদের ডিপেন্ডেন্স রোজগার করা, সুতরাং বললে কিন্তু শুধরাতো। তো দর্শকরাই তো এই কুকে পাত্তা দিচ্ছে। অ্যাকচুয়ালি কি জানিস, কু তোকে নাঙ্গা করে স্টেজে তুলে দিয়েছে, আর আলপনা নাগ নিচে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে, আর আমরা দেখছি। তোকে আরও নাঙ্গা হওয়ার জন্যে সেই তুই স্ট্রিপটিজ করছিস। তুই কন্ট্রোভার্সি ভিডিও করিস না, তুই স্ট্রিপটিজ করিস, বুঝতে পারছিস? তুই নিজে বিবশনা হয়ে বসে আছিস এবং দু চারটে গায়ে যেটা আছে সেগুলো খুলে দিচ্ছিস। এই জন্যে বুঝতে পারছি ছিনাল কেন বলেছে, এই জন্যে বুঝতে পারছি খালি ভিওয়াস কেন করতিস, খালি ভিওয়াস করতিস। কারণ কি, তোর বর তো ওই চেক করে, গ্রুপ চেক করে, অনেক কিছুই হয়তো চেক করে, খুঁজতে হয়তো যে অন্য কিছু আছে কিনা, তাই খালি ভিওয়াস তোর লাগতো, বুঝতে পারছিস? আজকে যে কন্ট্রোভার্সি ভিডিওগুলো করছে, পুরো বেচার রাস্তায় হাঁটছে। বেচারাম ঠিক যেভাবে নিজের সর্বনাশ করেছে, বুঝতে পারছো? কারণ বেচারাম নির্ভেজাল গ্রামের ব্লগ দিলে কিন্তু ওর ব্লগ খারাপ যেত না। ওর কাছে প্রচুর মেটেরিয়াল আছে, কন্টেন্ট আছে। আমি অনেক দিন থেকে বলি, পুকুর রয়েছে, তারপরে বাচ্চা রয়েছে, বুড়ো বুড়ি রয়েছে, হাঁস মুরগি গরু ছাগল সব ছিল। ও কন্টেন্ট বাড়াতে পারতো দুটো গরু পুষে, কিন্তু গরু পুষতে গেলে ওকে খাটতে হবে, কারণ বুড়োটা আর কত কাজ করবে। বুড়োটা হয়তো বলেছে আমি আর পারবো না, বুড়ো বুড়ি হয়তো বলে দিয়েছে ওই জন্য গরু পুষবে না। গরু পুষলে ছেলেটা একটু খেতে পেত, ওদেরও কাজকর্ম হতো। গরু হলে গোবরটাও পাবি, জ্বালানিটাও পাবি, তোদের কন্টেন্ট হবে। কিন্তু ওরা সে রাস্তায় যাবে না। ছেলেকে কোলে বসিয়ে টিনার পিন্ডি চটকাবে, ছেলেটাকে ট্রমাটাইজ পাগল করে দেবে। এবং এই কিন্তু ঠিক সেই রাস্তায় যাচ্ছে। ওর কন্ট্রোভার্সি চ্যানেলই না বন্ধ হয়ে যায় দুদিন পরে, দেখো এখনও ঠিকঠাক ভিউ হচ্ছে, বুঝতে পারছো? কিন্তু শুনলাম নাকি বেশ কিছু সাবস্ক্রাইবার ওকে ছেড়ে দিয়ে চলে গেছিলো। আবার হয়তো দু চারটে সাবস্ক্রাইব করেছে, কিন্তু মাঝখানে সাবস্ক্রাইবার ওকে ছেড়ে দিয়ে চলে গেছিল। বেচারামের যেমন সুস্থ স্বাভাবিক দর্শকরা সরে গেছে, দু চারটে বাজে দর্শক যারা টিনার সম্বন্ধে বাজে কথা শুনতে চায়, যারা টিনার মার কমেন্ট বক্সে গিয়ে বাজে কথা লেখে, তারা ছাড়া বেচারামের কমেন্ট বক্সে কিন্তু কেউ নেই। এবং ব্যাপারটা হচ্ছে ফিল্টার দেওয়ার কমেন্ট বক্স, এবং তারা ছাড়া বেচারামের দর্শক কিন্তু কেউ নেই। এবং যে কটা কমেন্ট আসে তারাও পুরো ভিডিও দেখে বলে মনে হয় না, বুঝতে পারছো? এই কুয়েরও সেম অবস্থা হবে, যারা পিওর কন্ট্রোভার্সি দেখতে চায়। ধরো আজকে ম্যান্ডিকে নিয়ে বলছে, কিছু দর্শক গিয়ে ম্যান্ডির কমেন্ট বক্সে বাজে কমেন্ট করে এবং ম্যান্ডির বিজনেসের জায়গায় পর্যন্ত উৎপাত করছে। শোনরে, অন্যর ক্ষতি করে নিজে বড় হওয়া যায় না। বিকেলের চায়ে তোমাদের ইনভাইট করলাম। ওয়েলকাম ব্যাক টু মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি। আচ্ছা,
ব্যাপারটা হচ্ছে অন্যের ক্ষতি করে নিজের বড় হওয়া যায় না। কারণ ম্যান্ডি এই ধরনের উৎপাত কিন্তু প্রথম দিন থেকে সহ্য করছে। কারণ কি, ম্যান্ডি যে কাণ্ডটি করে, যে কাণ্ডটাকে সিঁড়ি হিসেবে তুলে ও ভিডিও করেছে, মানে চ্যানেলটাকে এস্টাবলিশ করেছে, অনেক লোকই কিন্তু, একটা হচ্ছে ওদের এই হঠাৎ উত্থান, পয়সার গ্রাফটা এইরকম হয়ে গেছে, এতটা হিংসেতে মেনে নিতে পারছে না কেউ, ওদের নোংরামোটা মেনে নিতে পারছে না। সুতরাং ওদের পেছনে লেগে তো বহু লোকই ছিল, শুধু ওই ঠিক এই ভিডিওতে যে কথাগুলো বলছে, যেগুলো বিক্রি হয়নি সেগুলো নিয়ে এসছে। ভাই, বিক্রি না হলেও মানুষ তো রেখে দিতে পারে, নিজেরা ইউজ করবে বলে, পরে আবার সেগুলো বিক্রি করার চেষ্টা করবে। অন্য লোককে দেয়া মানেই তো সেটা গিফট হলো, কাঁচা মালটাও তো পয়সা দিয়ে কিনতে হচ্ছে। আচ্ছা, গোল্ডির ছোট মেয়েটাকে অভিশাপ দিল আজকে যে তুই ভুগবি, আর সোমনাথের মেয়েটাকে বাঁজা হবার অভিশাপ দিয়েছিল। বলো তো আজকে এর কোল খালি আছে, ভগবান ঠিক করেছেন কি ভুল করেছেন তোমরাই বিচার করবেন, মানে তোমরাই বিচার করবেন বলাটাও ভুল, ভগবানের বিচার কে করে। এত নোংরামো করছে, ওর প্রচণ্ড ফাটছে, তোর ফারাক পড়ছে, তুই পরোয়া করছিস, কারণ তুই যে মুখোশটা পরেছিলিস সেই মুখোশটা টেনে ছিঁড়ে গেল, বুঝতে পারছিস? তুই প্রত্যেক দিন এসে আমি শুধরাচ্ছি, আমি খারাপ কথা বললে আমার বর আমার পাশে বসে আছে, টাইম স্ট্যাম্প দিয়ে রাখে, সেটা আমাকে এডিট করায়, এই ধরনের নোংরামোগুলো তুই তো আর করতে পারবি না। যা বলেছিস তুই মিথ্যে বলছিস, এবং তোর প্রমাণ যে মিথ্যে সেটা খুকি খাকি প্রমাণ করে দিল। তুই চ্যাটটাকে পুরোপুরি কিছু কথা পুরো হাফিস করে দিচ্ছিস, করা যায়। এই যে আমার এই নতুন ফোনটায় আমি যে এডিটিং সফটওয়্যারটা ইউজ করি, তাতে কিন্তু একটা ইরেজার টুল আছে, যেটাতে মানে কিছু জায়গায় লেখা, কিছু জায়গার ছবি একদম বেমালুম হাফিস করে দেওয়া যায়, বুঝতেও পারবে না। খুকি খাকি দেখিয়ে দিল অরিজিনাল চ্যাটটা। এবার কি করছে এরা, ম্যান্ডির বিজনেসের ওই জায়গাটায় গিয়ে, একটাও ভালো নয়, সব পুরনো রদ্দি মাল এইরকম লিখছে। ভাই, যারা নেবার তারা নিজেদের দু চোখ দিয়ে বিশ্বাস করবে, এবং আমার মতো তারা বুঝেইছে যে এরা ওই কুয়ের কমেন্ট বক্স থেকে আসছে। তো ম্যান্ডিকে পাপড়ি সাজিয়েছে, তো সেখানে বাইজি থেকে আরম্ভ করে সব বলছে। তো সেখানে ওই যে সিঁদুর দেয়া, সিঁদুর মোছা, সেই রুমাল, ম্যান্ডির যে কীর্তিকলাপ, সেইটা নিয়ে একজন প্রশ্ন করেছে যে সিঁদুরটা কার, ভাইয়ের না বরের? এইটা বলতে গিয়ে ঢোক গিলে ফেললো, কারণ ওর সিঁদুর নিয়েও তো ডাউট আছে, ওর সিঁদুরটা কার, ভেড়ার না মানে ভাগনার, বুঝতে পারছো? সিঁদুরের কথাটা তুই গিলে ফেললি কেন রে? আজকে ও যে কন্ট্রোভার্সি করছে, এটা পিওরলি একটা গালিবাজ মহিলার, মানে মদ খেয়ে বকবকানি লাগে, ফ্রাস্ট্রেটেড কথাবার্তা, এগুলো কন্ট্রোভার্সি নয়। কিন্তু এখন হচ্ছে ওর রিয়াকশান দেখার জন্যে কিছু মানুষ যায়, কিছু মানুষ কন্টেন্ট নেবার জন্যে যায়, আর আলপনাটা নাক টাইপস যারা এই গালিগলজগুলো পছন্দ করে শুনতে যায়, বুঝতে পারছো তো? মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে ও কিন্তু ধ্বংসের পথে, ওর গ্রাফ কিন্তু নামছে এইভাবে। কারণ কি, কন্ট্রোভার্সি মানে কি, একটা জিনিস তুমি রিয়েলি চুলচেরা বিশ্লেষণ করবে, যেটা মানে রাম সেটাকে শ্যাম বললে লোকে তো নেবে না ভাই, জোর করে। আজকে পাপড়ি ওদের কি খাইয়েছে, দাঁড়া, মাছ খাইয়েছে, তারপর মাশরুম খাইয়েছে, আর একটা কি 3টে আইটেম খাইয়েছিল। তো এর আগের মাথায় বলছে যে এমনভাবে খাইয়েছে যে গিয়ে যদি মরেও যায় তবু খাওয়াবে। এটার নাম কন্ট্রোভার্সি, বুঝতে পারছো? তারপরে ওরা গিয়ে দোকানে চা খাচ্ছে, বাড়ির চা আর ওদের রোচে না, এর নাম কন্ট্রোভার্সি? এর নাম হচ্ছে গায়ের জ্বালা মেটানো। গোল্ডির বর ওকে কুকুর বলে, গোল্ডির ছোট মেয়েকে গোল্ডির বড় মেয়ে পাহারা দেয়, তখন গোল্ডি গুটকার সঙ্গে বিয়ার খায়। আমরা জেনে ভাই কি করব? অ্যাকচুয়ালি হচ্ছে গোল্ডি এই কমেন্ট বক্সে অ্যাক্টিভ থাকে, তো গোল্ডি কমেন্ট বক্সে অ্যাক্টিভ থাকে, শুধু নয়, গোল্ডির সঙ্গে খুকি খাকি, গোল্ডির সঙ্গে 63, গোল্ডির সঙ্গে 49, এবং আরও এই ওয়াইটির দাদা ভাই, হয়তো এদের সকলের সঙ্গে যোগাযোগ আছে।
কারণ এরা নিজেরা স্বীকার করে। আমি এদের ভিডিও দেখি না, কোনো দিন হয়তো মুখটা একদম বিকৃত হয়ে গেল, মানে কোনো দিন হয়তো পাড়া বেড়াতে বেরোলাম, বুঝতে পারছো, সেখান থেকে এদিক ওদিক থেকে খবরগুলো পাই, এবং ভাতের হাঁড়ির একটা চাল টিপলে যেরকম ভাত সেদ্ধ হয়েছে কিনা বোঝা যায় না, সেই রকম ব্যাপার স্যাপার। কথাবার্তাতে বুঝতে পারতাম যে ফোকলার সাথে কার যোগাযোগ আছে। আমাকে নিয়ে যখন কন্টেন্ট করলো, নানা রকমভাবে বেরিয়ে এলো, দেখো ফোকলার সঙ্গে 63 এবং সকলের যোগাযোগ আছে, বুঝতে পারছো, সকলের যোগাযোগ আছে। ল্যাটা থেকে ফোকলু হয়ে গেল শুনে, বুঝতে পারছো না? শুধু তাই না, কথাগুলো শুনে তো বোঝা যায় ফোকলা বলেছে। ফোকলার কথা শুনে শুনে টিনা তার বাপের সম্বন্ধে কটূক্তি করেছে, অপবাদ দিয়েছে। টিনার স্বীকারোক্তি আছে, নে এবার তোর স্বীকারোক্তি আছে। টিনাকে যেভাবে নোংরা করতে এসেছিলিস, দেখ তোর স্বীকারোক্তি আছে, বেরিয়ে যাচ্ছে। ভয়েস মেসেজগুলো এদিক ওদিকে ছড়িয়ে আছে এবং সেগুলো সত্যি তুই প্রমাণ করে দিলি। ভেড়া একে রীতিমতো সন্দেহ করে এবং কিছু না তো কিছু চোখে পড়েছে, যার জন্যেই ছিনাল বলেছে এবং যার জন্যেই সন্দেহ করে, এবার ভেড়াকে খুব ভালোভাবে টেনে অধঃপথে নিয়ে যাবার চেষ্টা করেছে, যে বুড়ো বুড়িকে মারো গলি, চলো ফ্ল্যাটে গিয়ে আমরা রংরলিয়া করি। ফ্ল্যাটে তো ভেড়ার সঙ্গে ছিল। অতটা বেলেল্লাপনা বুড়ো বুড়ি তো পাত্তা দেবে না, কারণ অতটা বেলেল্লাপনা বুড়ো বুড়ি যদি অ্যালাউ করতো, তাহলে এই বুড়ো বুড়ির মৃত্যু কামনা করতো না। তাহলে বুড়ো বুড়ি আছে, থাক না, শ্বশুরের পেনশন আসছে, বুঝতে পারছো, তাহলে বুড়ো বুড়ির মৃত্যু কামনা ও কেন করছিল? ও আজকে পায়রা বিবি আর তার বরকে নিয়ে ওপরে গিয়ে ভাগনার সাথে ভিডিও কলে কথা বলিয়েছে। তোমরা কি ভাবছো যে না আমি চাটা পাবলিকের মতো বলতে পারবো না, এর প্রতি অন্যায় হয়েছে? আজকে টিনা হ্যাঁ বলেছে, টিনার স্বীকারোক্তি আছে, টিনা ওর বাবার নামে কুৎসা দিয়েছে, এই কথাটা টিনার স্বীকারোক্তি আছে, এই কথাটা ও কেন বলবে? এটা ফোকলার কথা। ফোকলা এইভাবে মদ খেয়ে লাইভ করতো, টিনার স্বীকারোক্তি আছে, কিছু একটা মিথ্যে কথা বলেই টিনার স্বীকারোক্তি আছে, এরকম বলিয়ে নিত, এইরকম বলতো। ঠিক সেইভাবে বলে বলে ও পয়েন্ট প্রুভ করার চেষ্টা করতো, কারণ ও জানতো যে টিনা সামনে এসে কোনো দিন বলবে না, বুঝতে পারছো, মানে মৌনতা সম্মতির লক্ষণ করে নিয়ে, প্লাস মেয়েটা কোনো দিন বলবে না, না সে স্ট্রাইক দিতে জানে, না সে কোর্ট কাছারি করবে, বুঝতে পারছো, কোনো দিন এসে কোনো ফ্যাক্ট ক্লিয়ার করবে না। সুতরাং টিনা স্বীকারোক্তি আছে বলে চালিয়ে দিল। আজকে মারিয়াকে বেশ্যা বানাতে গেছিল, মারিয়ার সঙ্গে তার মায়ের যোগাযোগ আছে, কই মারিয়া তো ওয়াইটিতে বলেনি, তুই কেন প্রমাণ করতে আসিস? এবং ও রাহুলকে রীতিমতো ডেকে এনেছিল, বুঝতে পারছো, তোমরা দেখে নিও, এই রাহুল কন্টিনিউ ব্লগ দেবে না, ও ব্লগার হিসেবে প্রতিষ্ঠিত হতে চায় না। কারণ কি, রাহুল একটা বৌদিবাজই থাকবে। এখন যদি ও 2-4টে ভিউ হচ্ছে, কারণ কি এই কুয়ের পাচাটা যারা, তারা গিয়ে ভিড় করছে, বা ওর কন্ট্রোভার্সি শুনে কারোর টাইম পাস হচ্ছে না, গিয়ে হয়তো দেখতে গেল। কিন্তু রাহুল এমন কিছু উঁচু দরের ব্লগার নয় যে ওর ভিডিও দেখতে হবে, বুঝতে পারছো, কেউ দেখবে না। ও রাহুলকে টেনে এনেছে যে পায়রা বিবির মনের মধ্যে যাতে চুলকানি হয়, একটা ভুল করবে। ও পায়রা বিবির গলা মডিফাই করে একটা কলরকাট ছেলে ছিল, ও তো সব কিছু করছে, তাহলে ওর সাথে মানে অন্যায়টা কোথায় করেছে? তবে ও নিজের পায়ে কুড়ুল মারছে ঠিক এইভাবে ভিডিও করে, ঠিক যেটা বেচারাম করেছে। বেচারাম ব্লগিংয়ে কিন্তু আর কিচ্ছু অবশিষ্ট নেই। ছেলেটা ঠাকুরদাকে বলছে চিটিংবাজ, বেচারাম বলছে না তুমি চিটিংবাজ, বুঝতে পারছো। তারপরে ফার্টিং নিয়ে নোংরামো করছে ব্লগে, কমেডি ভিডিও নয়, ফার্টিং নিয়ে ওর গায়ে শুঁকে বেড়াচ্ছে, সব কী অসভ্যতা! এগুলো ব্লগারের কাজ? তোমরা বলো তো, এগুলো কমেডি ভিডিও করলেও আমরা বলি অত্যন্ত চিপ ধরনের কমেডি। কী ধরনের নোংরা কথা বলছে, ছেলে বাপের পকেট মারছে, বুঝতে পারছো। তারপরে তুমি মিথ্যে কথা বলছো, ছেলেটা এই ওয়ার্ডগুলো শিখছে। 2 দিন পরে ছেলে তোমার লাইভে বসে ওর বাপকে বেচবে এবং বলবে বাপটা একটা ধড়িবাজ, চিটিংবাজ। দেখো, এইভাবে বেচারাম নিজের সর্বনাশ করেছে, বুঝতে পারছো। কিন্তু ঠিক সেইভাবেই নিজের সর্বনাশ করছে। যারা পিওর দর্শক, যারা শুধু কন্ট্রোভার্সি শুনতে চায়, কারোর ওপর হিংসে নেই,
যেমন ধরো আমরা ম্যাচ দেখি, এই যেমন সেদিন আরসিবি ভার্সেস তোমার ওই গুজরাটের ওই নতুন টিমটার ম্যাচ দেখলাম। রাবাডা যখন ভালো বল করছে তখনও হাততালি দিচ্ছি, বিরাট কোহলি যখন 6 মারছে তখনও হাততালি দিচ্ছি, কারণ আমি নিরপেক্ষ দর্শক। আমার ছেলে যেমন আরসিবিকে সাপোর্ট করে, কিন্তু আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই কথা বলছিলাম ভিডিও কলে, আমরা বলছিলাম, বলাবলি করছিলাম, হাসাহাসি করছিলাম যে আমরা দুজনে নিরপেক্ষ দর্শক। ফাইনালটা ভালো লাগেনি, হাজব্যান্ডের লাস্ট কথা হচ্ছে ফাইনাল ভালো লাগেনি, এক পেসে ম্যাচ হয়েছে, গুজরাট ঠিক লড়াইটা দিতে পারেনি, আরসিবি এক পেসে ম্যাচ খেলেছে। এতে কি হয়, আমাদের মতো নিরপেক্ষ যারা একেও সাপোর্ট করছি না ওকেও সাপোর্ট করছি না, ক্রিকেটটা দেখতে চাই, ভালো বোলিং হলেও হাত দেবো, ভালো ব্যাটিং হলেও হাততালি দেবো, সেই ধরনের দর্শক বোর হয়ে যাবে, যেটা ঠিক বেচারামের ক্ষেত্রে হচ্ছে এবং কুয়ের ক্ষেত্রে হবে। যারা কন্ট্রোভার্সি দেখতে চায়, হোক না মন্দিরাকে নিয়ে কন্ট্রোভার্সি, ঠিকঠাক কন্ট্রোভার্সি হলে গায়ের জ্বালা মেটাচ্ছে তা নয়, পাপ ঢাকছে, তারপরে ছেঁচড়ি, তারপরে আরও নোংরা কথা, শুধুমাত্র গালিগলজ, সাপ সাপান্ত অভিশাপ আর নোংরা নানা রকম কথাবার্তা, এতে তুই আজও পরবরিশ তুলে কথা বললি না, এতে তোর পরবরিশটা বোঝা যাচ্ছে যে তোর বাবা মা তোকে কোন ধরনের কথা শিখিয়েছে। তোর যে ন্যাকামোগুলো, যে তোর বস টাইম স্ট্যাম্প দিয়ে রাখতো, এডিট করতো, সমস্ত আজকে তুই উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছিস। তুই বলছি তো, তুই তো ভিডিও করিস না, তুই স্ট্রিপটিজ করিস, মনে হচ্ছে তুই স্ট্রিপটিজ করছিস। মুখটাকে এত উলঙ্গ করে দিয়েছিস, নোংরার পর নোংরা কথা, বিভিন্ন ভিডিও করিস না কেন? কারণ তুই যেভাবে গালি দিচ্ছিস প্রত্যেকটা ভিডিওতে যেভাবে গালি দিচ্ছিস, তুই নিজেকে উলঙ্গ করছিস, নিজেকে উলঙ্গ করছিস, যার জন্য আমি ওই কথাটা ইউজ করলাম। তুই যদি এইভাবে চিরবির না করতিস, তোর ফারাক পড়ছে না? তোরই তো ফারাক পড়ছে, তোর ফারাক পড়ছে। সে সুজুদিকে নিয়ে ভিডিও হোক, বা একে নিয়ে ভিডিও, মারিয়াকে নিয়ে ভিডিও হোক, বা পায়রা বিবিকে নিয়ে ভিডিও, পায়রা বিবিকে দর্শকদের দিয়ে বাইজি বলালি, তা সিঁদুরে থামলি কেন রে? কার সিঁদুর? দর্শকরা জিজ্ঞেস করেছে, ওটা পড়তে অবধি পারলি না, কারণ তোর মনে হলো এক্ষুনি আমাকেও তো বলবে, কারণ পায়রা বিবির সমর্থকও আছে। তোর মাত্র 40,000-এর চ্যানেল, তার তো 4 লাখই চ্যানেল, তার সমর্থক নেই। আর পায়রা বিবি এসব ডাক করতে অভ্যস্ত, ও তো সব কমেন্টে লাভ রিয়াক্ট দিয়ে রাখে, বুঝতে পারছিস? সুতরাং তুই কি বলছিস, পায়রা বিবিকে বাইজি বলালি, কতগুলো ওই আলপনা নাক টাইপস গিয়ে বাইজি অমুক তমুক সমস্ত বলল, বুঝতে পারছো? এবং এর নাম করে বলছে যে কুদি খুব ভালো সাজিয়েছিল, তুমি যাত্রা দলের সখীর মতো সাজিয়েছো। কমেন্টগুলো শুনে বোঝা যাচ্ছে যে এই মহিলাটার হয়ে গিয়ে বলছে, বুঝতে পারছো? এই মহিলাটার হয়ে গিয়ে বলছে। তারপরে ম্যান্ডির সমর্থকরা এলো, তারা মানে সাপোর্ট করলো, ঠিকঠাক, তারা কেউ ঠিকঠাক বললো, কেউ চাপলুসি করলো, মানে চাটুকারিতা করলো, যাই হোক। ব্যাপারটা হচ্ছে, তুই তো নিজেকে নগ্ন করছিস, তুই তোর ভিডিওতে বসে যেভাবে ভিডিও করছিস, তুই একটা করে তোর জামা কাপড় খুলে দিচ্ছিস, তোর পরিবার যে তোর কোলে ভাগ্নে শুয়ে অ্যানিভার্সারি পালনটাকে সাপোর্ট করেছে, তোর কথাবার্তা দেখে তোর পরবরিশ বোঝা যাচ্ছে। তুই লোককে পরবরিশ দেখাস না, গোল্ডিকেও আজকে দেখালি। তুই যে অত্যন্ত বাজে পরিবেশে মানুষ হয়েছিস, তোর কথাবার্তা প্রমাণ করে দিচ্ছে। তুই যদি থেমে যেতে পারতিস, নর্মাল কন্ট্রোভার্সি ভিডিও করতিস, তাহলে কিন্তু জিনিসটা এত বাড়তো না। আর কি বলছিস, ভয়েস মেসেজ বিক্রি করে খাচ্ছে, তা তুই তো এতদিন লোকের কল রেকর্ড বিক্রি করে খেয়েছিস। আবায়া মোট পাহাড়কে নিচে বাপেরও বাপ থাকে, তবে তোর এই যে শাস্তি এবং তোর এই যে জ্বলন, এটা ভালো লাগছে। দোষীর শাস্তি হয় এটা জানলে না, আমার মতন সৎপথে থাকা সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে। ফোকলার সাথে হাত মিলিয়ে টিনা, আর কি সর্বনাশ করলি তুই? তোর শাস্তি দেখব না? দেখতে চাই। ভেড়াকে পট্টি পরিয়ে রেখেছিস, মুখে মাঝে মাঝে ওই মাটন এনে গুঁজে দিচ্ছিস, কিন্তু সে সন্দেহ করে, তোর গ্রুপও চেক করে, প্লাস তোকে ছিনালো, ওই জন্যে বলেছিল। আর তোর ভিউয়ার্সের কাহানিটা পুরোটাই জানতে পারলাম এবার। আর মানে একে নিয়ে বলার আমার অনেক কথা আছে, ভিডিও বড় করছি না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।